আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। এখন বাজে সকাল 10:30। ব্রেকফাস্ট শেষ করলাম আর আম্মু এদিকে আমাকে বলল ইন্ডাকশনের মধ্যে 7টা ডিম সিদ্ধ করতে দেবার জন্য। ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ওদিক থেকে আম্মু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আম্মু গরুর মাংস রান্না করেছে, এখান থেকে আরও বেশ কিছু স্পেশাল আইটেম করেছে, কারণ যেই মেহমানরা আমাদের বাসায় ছিল তারা আজকে চলে যাবে। আর মোটামুটি সবাই চলেই গিয়েছে, বাকি আছে যারা, তাদের জন্য এই স্পেশাল খাওয়া দাওয়া। আর যেহেতু তারা দুপুরের দিকেই বের হয়ে পড়বে, তাদের ট্রেন আছে, সেজন্য আম্মু খুব সকাল সকাল উঠে রান্নাবান্নাটা করেছিল। আর আমাকে বললো উপাস থেকে ডিম সিদ্ধ করতে দেবার জন্য। ডিমটা সিদ্ধ হয়ে গেলে সেটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে জাস্ট ভেজে নেবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আম্মু পোলাও রান্না করেছে। পোলাওটাও খুব লাইট করে করেছে, কারণ আম্মুর হাতের এই প্লেন সাদা পোলাওটা লাইট করে আমার অনেক ভালো লাগে আর সবাই এটা পছন্দ করে। এপাশ থেকে এই যে সালাদ কেটে নেওয়া হয়েছে খুব ঝটপট, যেহেতু সময় কম আর সকাল সকাল, সেই জন্য উঠে আম্মু এই ঝটপট রান্নাগুলো করে ফেলেছে। এপাশ থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আলু ভাজি। আলু ভাজি দিয়ে কিন্তু পোলাওটা অনেক ভালো লাগে খেতে অন্যান্য আইটেমের পাশাপাশি। আর এখান থেকে আম্মু চিকেন ফ্রাই করে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা একটু বারবিকিউ স্টাইলে ফ্রাই করেছে, এটাও কিন্তু পোলাওয়ের সাথে খুব ভালো যায়। আর ওপাশ থেকে ডেজার্ট করেছে একটা, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো খেজুর গুড়ের পায়েস। একদম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি চামচ দিয়ে যখন উঠাচ্ছি দেখেই তো আমার জিভে পানি চলে আসছে, অনেক লোভনীয় হয়েছে এটা আসলে। তাছাড়া হাতে যেহেতু সময় একদমই কম ছিল, মেহমানদের ট্রেন দুপুর 12টায়, তাই এর আগেই তারা বেরিয়ে পড়বে এবং তারও আগে রান্না কমপ্লিট করে তাদের সামনে সার্ভ করতে হবে। সেজন্য খুব সকাল সকাল আম্মু উঠে এগুলো করেছে এবং অল্প সময়ের মধ্যে আম্মু অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ। মেহমানরা খাওয়া দাওয়া করে তারা বেরিয়েও পড়েছে। এরপর দুপুর 2টার পরে গোসল করে ফ্রেশ হয়ে আমি খেতে বসেছি আর আমার প্লেটটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্লেটের মধ্যে আমি এক এক করে সব আইটেম নিয়ে নিয়েছি, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এই যে প্রথমে এটা হলো আচার, এটা আমের আচার আম্মুর হাতের। এখান থেকে রয়েছে ডিম, এখান থেকে রয়েছে আলু ভাজি, নিয়েছি পোলাও, এপাশ থেকে রয়েছে সালাদ, আর এখান থেকে মিষ্টি নিয়েছি 2টা, কারণ মিষ্টি খেতে আমি অনেক ভালোবাসি। আর এখান থেকে গরুর মাংস নিয়েছি, আর ওপাশ থেকে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই নিয়েছি। আমি যখন বাসায় আসি তখন মিষ্টি ফ্রিজের মধ্যে প্রায় সময় আনাই থাকে, কারণ আমি মিষ্টি খেতে যেহেতু লাইক করি। আর এখানে আমি শেষ পাতে মিষ্টিটাই খাবো, সেজন্য মিষ্টি নিয়েছি। আর ফ্রিজের মধ্যে আচার ছিল, আচারটা মেহমান এলে এটা দেওয়া হয় অন্যান্য খাবারের পাশাপাশি, তাই সব সময় আম্মু ফ্রিজের মধ্যে আচার বানিয়ে রাখে, যেমন আমের আচার, বড়ইয়ের আচার, তেঁতুলের আচার। তো আজকে আমের আচারটা দেওয়া হয়েছে, কারণ আজকে যে সমস্ত আইটেমগুলো ছিল এটার সঙ্গে আমের আচারটা খুব ভালো যায়। আমের আচারটা অনেকটা মিষ্টি মিষ্টি আর টক অনেকখানি কম। তো সবাই আলহামদুলিল্লাহ খেয়েছে, খাওয়া দাওয়া করে সবাই বেরিয়েও পড়েছে। এরপর দুপুরের দিকে আমি যখন খাচ্ছিলাম তখন আমার প্লেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সব কিছু একসাথে প্লেটের মধ্যে সাজিয়ে। জানি না আপনাদের কেমন লাগলো, তো যাই হোক ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।